নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ঘুরিয়ে আসছে এনআরসি, পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট, ভোটার তালিকা সংশোধন নিয়ে ঝাঝালো আক্রমণ। ধর্ষণের সময়ে ভিডিও রেকর্ডিং, সেটা দিয়েই থ্রেট, এক অভিযুক্তের মোবাইল ঘাঁটতেই সব ফাঁস। আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার অফিসে পার্টি, উদ্যম নাচ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ সংস্থার। মনোজিতের গডফাদার, চাকরির সুপারিশ করেছিলেন, ল কলেজ কাণ্ডে মুখ খুললেন তৃণমূল বিধায়ক অশোক দেব। রাজ্য দিচ্ছে না ছোট ছোট জমি, আটকে যাচ্ছে মেট্রো থেকে রেলের উন্নয়ন প্রকল্প, মমতার সরকারকে যা বললেন বিজেপির মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট, ভোটার তালিকা সংশোধন নিয়ে ঝাঁঝালো আক্রমণ। 21শে জুলাই সংসদের অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে পথে নামতে পারে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই একই অবস্থানে থাকার কথা তৃণমূল কংগ্রেসকে জানিয়ে ইন্ডিয়া জোটের একাধিক শারিক। বাদল অধিবেশন শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও করেছে ইন্ডিয়া জোট শারিকেরা। সূত্র বলছে, ঘুরপথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তোলার পর নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। কি কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে। শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, ভোটার তালিকাকে স্বচ্ছ করার কথা বলে অসমে ডি ভোটার ক্যাটাগরি চালু করেছিল। আমাদের বক্তব্যে ভোটার তালিকা স্বচ্ছ করুন, কিন্তু নোংরা রাজনীতি বন্ধ করুন। তিনি আরো বলেন, আমার বিষয়টি তুলেছি, আমরা সব ইন্ডিয়া ব্লকের সদস্যরা সবাই এক জায়গায় রয়েছি, আমরা অপেক্ষা করব না অধিবেশনের জন্য। কংগ্রেস, এসপি, ইউবিটি সহ সবার সঙ্গে কথা রয়েছে। 2021 সালের বাংলায় বিধানসভা নির্বাচনের আগে আগে সিএএ আনা হয়েছিল, সেবার বিজেপির ফল সবার জানা। অমিত শাহ সম্পর্কে বড় বড় কথা বলতে জিএসটি লাগে না, আতঙ্ক ছড়ানো হলো ওদের স্ট্র্যাটেজি। ওরা সব রকম চেষ্টা করতে পারে, কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে গত 11টা বাইপোলে যে ওরা কাকে বিশ্বাস করেন। ধর্ষণের সময়ে ভিডিও রেকর্ডিং, সেটা দিয়েই থ্রেট, এক অভিযুক্তের মোবাইল ঘাঁটতেই সব ফাঁস। ধর্ষণ করার সময়কার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্তেরা। ঘটনার পরে যাতে নির্যাতিতা মুখে কুলু বেটে বসে থাকেন, কোথাও একটা কথাও ফাঁস না করেন, তার জন্যই এই সময়কার দুটি ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। গত 25শে জুন অভিযোগপত্রে নির্যাতিতা স্পষ্ট লিখেছিলেন এই কথা। শুধু তাই নয়, তাকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে বলা হয়েছিল এরপর থেকে তাকে যখন যেখানে ডাকা হবে তখন সেখানে পৌঁছে যেতে হবে, একটু এদিক থেকে ওদিক হলেই ফাঁস করে দেওয়া হবে সেই ভিডিও। এবার অভিযুক্তদের একজনের মোবাইল থেকে সেই ভিডিও উদ্ধার করল পুলিশ। পাশাপাশি কলেজের 7 ঘন্টার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছিলেন, ইউনিয়ন রুম থেকে পালিয়ে ব্যাগ থেকে বেরোতে গেলে তিনি দেখেন কলেজের মেইন গেট বন্ধ। তখন নিরাপত্তার রক্ষীকে হাজার বলেও কোনো লাভ হয়নি। ইতিমধ্যেই তার পিছু পিছু চলে এসেছিল অভিযুক্ত 3 জন, মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এরপরে নির্যাতিতার পা ধরেও তাকে ছেড়ে দেওয়ার আর্জি জানান, কিন্তু সেখান থেকে তাকে জোর করে ফেরে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুমে। তারপর যে এর নির্দেশে বাকি 2 জন তাকে জোর করে টেনে ঢুকিয়ে দেয় গার্ড রুমে। গার্ডকে ঘরের বাইরে বসতে বলে এবং তাকে ও জেকে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর যে তার উপর অত্যাচার চালালে গোটা ঘটনার ওই ভিডিও করা হয়। নির্যাতনের পরে মুখ বন্ধ রাখার জন্য ওই 2 ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা। 3 অভিযুক্তকে গ্রেপ্তারের পরেই তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল তাদের মোবাইল। সেই মোবাইল খতিয়ে দেখেই ওই 2 ভিডিও পেয়েছে পুলিশ। মেডিকেল রিপোর্টে নির্যাতিতার গলা, ঘাড়ে আঁচড়, শরীরের ওপরের অংশ, বুকেও আঘাতের দাগ এবং যৌনাঙ্গে আঘাত পাওয়া গিয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এই ধরনের আঘাত যৌন হেনস্থা ও ধর্ষণজনিত কারণেই হয়ে থাকে। এছাড়া মেডিকেল পরীক্ষা করানোর সময়ও ট্রমার মধ্যে ছিলেন নির্যাতিতা। চিকিৎসকের কাছেও তাকে জোর করে বলপূর্বক আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল বলেও জানিয়েছিলেন নির্যাতিতা। আহমেদাবাদে ভয়াবহ ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার অফিসে পার্টি, উদ্যম নাচ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ সংস্থার। আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনা গোটা বিশ্বকে নড়িয়ে দিয়েছিল। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল মোট 275 জনের। এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটাদের হাতে যাওয়ার পর এটি ছিল বিমান সংস্থার সব থেকে বড় বিপর্যয়। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশে শোকের এবং আতঙ্কের পরিবেশ, তখন খোদ এয়ার ইন্ডিয়ার একটি অফিসেই চলল পার্টি। বিমান দুর্ঘটনার ভয়াবহতা ভুলে গিয়ে উদ্যম নাচ, গানে মাতলেন এয়ার ইন্ডিয়ার কয়েকজন কর্মী এবং অধিকারিকরা। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই অবশ্য কড়া ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে ওই পার্টিতে থাকা 4 অধিকারিককে। জানা গিয়েছে, গুরুগ্রামে এয়ার ইন্ডিয়ার স্টেটস অফিসে এই পার্টির আয়োজন করা হয়েছিল। ভাইরাল হওয়ার ভিডিওতে এআই স্টেটস সংস্থার চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়াস সহ কর্মীদের সঙ্গে উদ্যম নাচতে দেখা গিয়েছে। তার স্বরে গানের সঙ্গে চলছে এয়ার ইন্ডিয়া কর্মীদের নাচ। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরপরই এই পার্টির আয়োজন করা হয় বলে দাবি করা হচ্ছে। ফলে এয়ার ইন্ডিয়ার ওই কর্মী এবং অধিকারিকদের বিরুদ্ধে অসংবেদনশীল
সংবেদনশীলতার অভিযোগ করে সরব হয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এআই স্টেটস টাটার গোষ্ঠীর মালিকাধীন এয়ার ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সংস্থা স্টেটসের যৌথ মালিকাধীন একটি সংস্থা। মূলত বিমানযাত্রীদের খাবার সহ অন্যান্য পরিষেবার দিকে নজর রাখে তারা। অফিসে পার্টির এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া বিবৃতি দিয়েছে সংস্থা। জানানো হয়েছে ওই পার্টিতে অংশ নেওয়া প্রত্যেক আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সিইও আব্রাহাম জাকারিয়া সহ 4 জন সিনিয়র আধিকারিকদের পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সংস্থার বাকি কর্মীদের সতর্ক করা হয়েছে। এআই স্টেটসের বিবৃতিতে বলা হয়, এআই 171 এর দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। সংস্থার অভ্যন্তরীণ একটি ভিডিওয়ে যে বিচক্ষণতার অভাব দেখা গিয়েছে তার জন্য আমরা দুঃখিত। আমাদের মূল্যবোধের সঙ্গে এই আচরণ মানানসই নয়। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে। মনোজিতের গডফাদার চাকরির সুপারিশ করেছিলেন। ল কলেজ কাণ্ডে মুখ খুললেন তৃণমূল বিধায়ক অশোক দেব। সাউথ ক্যালকাটা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র বারবারান্তের পিছনে কি বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবের প্রশ্রয়। গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ গ্রেপ্তার হওয়ার পরই তার গডফাদার হিসেবে উঠে এসেছে বজবজের তৃণমূল বিধায়কের নাম। এমনকি সাউথ ক্যালকাটা ল কলেজ অস্থায়ী চাকরির জন্য কলেজ পরিচালনা সমিতির চেয়ারম্যান হিসেবে তৃণমূল বিধায়কই মনোজিতের নাম সুপারিশ করেছিলেন বলে অভিযোগ। এই বিতর্কে এবার মুখ খুললেন বজবজের তৃণমূল বিধায়ক। অভিযোগ উড়িয়ে তার দাবি, অভিযুক্ত মনোজিৎকে তিনি চেনেও না। মনোজিতের চাকরির সুপারিশ তিনি করেননি বলে দাবি করেছেন অশোক দেব। তৃণমূল বিধায়ক বলেন, খুবই নিন্দনীয় ঘটনা, তবে আসল রহস্য খুঁজে বার করব। আমি সোমবার যাব, ছবি তুললেই দলের হয়ে যায় না। আমরা হলাম জনপ্রতিনিধি, সবার সঙ্গেই আমাদের ছবি থাকে, কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। মনোজিৎকে তিনি চেনেন না বলে দাবি করে অশোক দেব বলেন, অনেকেই তো আসে আমার কাছে, সবাইকে চেনা সম্ভব নয়। আমি একজন রাজনীতিবিদ, তাই সবাই আসে। আমি কোনো চাকরির সুপারিশ করিনি। কলেজে কর্মী দরকার ছিল, আবেদন করেছিল, কাজ পেয়েছে। আমি চাকরির জন্য আজ পর্যন্ত কাউকে সুপারিশ করিনি। আর এটা চাকরি নয়, এটা প্রতিদিন হিসেবে কাজ। আজ আসে, কাল নেই। আরও বলছি, কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুললেই কাছের লোক হয় না। রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে। সরকারকে হেনস্থা করা হচ্ছে। একা অশোক দেব নন, তৃণমূলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সঙ্গে মনোজিতের ছবি প্রকাশ্যে এসেছে। প্রাক্তন ছাত্রনেতা হিসেবে কলেজে একচেটিয়া দাপট ছিল মনোজিতের, যদিও মনোজিতের সঙ্গে তাদের যোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্য দিচ্ছে না ছোট ছোট জমি, আটকে যাচ্ছে মেট্রো থেকে রেলের উন্নয়ন প্রকল্প। মমতা সরকারকে যা বললেন বিজেপির মন্ত্রী। এবার রেলমন্ত্রীর খোঁজা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আবেদন রেলমন্ত্রীর। এদিন নয়া ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে হাওড়ার সাঁতরাগাছিতে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তিনি বললেন, সেখানে মানুষের পরিষেবার বিষয়, এখানে উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা। জমি না দিলে রেল প্রকল্প সম্ভব হবে না। রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ যদি না করি তাহলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। সাধারণ মানুষের আশীর্বাদ না থাকলে সব কাজ করা সম্ভব না। কিন্তু যদি জমি না পাওয়া যায় এবং রাজ্য সরকার যদি রাজনীতির ঊর্ধ্বে না উঠতে পারেন তাহলে রেল প্রকল্পগুলি আর বাস্তবায়ন হবে না। এদিন রেলমন্ত্রী বলেন, আমি তালিকা দিতে পারি কি কি প্রকল্প আটকে আছে জমির অভাবে। রেল প্রকল্প নিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রের। শুধুমাত্র 800 বর্গমিটার জমি পাওয়া যাচ্ছে না বলে খিদিরপুর মেট্রো প্রকল্প আটকে রয়েছে। চিংড়িঘাটা প্রকল্প আটকে ট্রাফিকের অনুমতির জন্য। বিষ্ণুপুর তারকেশ্বর লাইন মাত্র 2 কিলোমিটার জমি দরকার। 60 কিলোমিটার লাইন বসানো হয়ে গিয়েছে, কিন্তু সামান্য জমি না পাওয়ায় গোটা প্রকল্প আটকে আছে। হিলি বালুরঘাট লাইন অনেক কষ্টে চালু করা গিয়েছে। নন্দীগ্রাম জমির অভাবে রেল লাইন আটকে। এদিন রেলমন্ত্রী বলেন, আমি হাত জোর করে আবেদন করব রাজ্য সরকার যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করে, তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে। মঞ্চে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো অনুযোগ সহকারে জমি সমস্যা মেটানোর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে দিলেন খোঁচা। তিনি বললেন, মেট্রো পরিষেবা সম্প্রসারণ হোক বা নতুন লাইন পাতা, কোন রকম সহযোগিতা রাজ্য প্রশাসনের তরফে পাওয়া যায় না। 61টি রেল প্রকল্প আটকে রয়েছে শুধুমাত্র জমির অভাবে। ভাই, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলবো তাদের তরফে যেন একটু সাহায্য করা হয় রেলকে, নইলে রেল প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রসূন বন্দ্যোপাধ্যায়রা যদি সহযোগিতা না করেন তাহলে সমস্যায় পড়বে রেল।